এরা ওদিকে এইভাবে দাঁড় করে রাখো, সবার সুবিধা হবে। মাছ হয়ে গেছে। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, বাইরে দেখো রোদ্দুরটা কি সুন্দর, রান্না করতে করতে রোদ্দুরও পালিয়ে যাবে। যে রোদ্দুরে গিয়ে একটু দাঁড়াবো সেটা আর হবে না। যাই হোক, এখানে হচ্ছে ভাত, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর দাঁড়ান, এখানে সেদিনকের হাফ পেঁপে ছিল, কাঁচকলা দুটো ছিল, সেই দিয়ে করব হচ্ছে শিঙি মাছের ঝোল। এই হলো, এর মধ্যে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই হচ্ছে শিঙি মাছ। সেদিনকে শিঙি মাছগুলো একটু ছোট ছোট ছিল, আজকে শিঙি মাছগুলো দেখেছেন একটু বড় বড় আছে। এই যে দামটাও তেমনি বড় বড়ই নিয়েছে। যাই হোক, এইখানে তো জানেন মাছের দাম। যাই হোক, এই যে আমার মেয়ে মাছের মধ্যে শিঙি মাছটা খেতে খুবই ভালোবাসে। আর শিঙি মাছ তো খাওয়া খুবই শরীরের জন্য ভালো। যেই সব মাছ ভালো, যেটা ভালোবাসে খাওয়ানো উচিত। এই যে এই দিয়ে পাতলা করে ঝোল করব শিঙি মাছের। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আর এখানে হচ্ছে শীত পড়ে গেছে, শীত পড়ে যাওয়াতে এখনও বিট, আলু, বিনস ভাজা খাইনি। তার জন্য এখানে কেটে নিয়েছি বিট, বিনস, গাজর। আর এই যে বড় বড় লঙ্কাগুলো কবে এনেছিলাম বড়া খাবো, মানে এর মধ্যে ওই লঙ্কা চপ করে খাবো, তার খাওয়া হলো না, তাই এই বিট, আলু, গাজরের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভাজা করে নেব। চলুন, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভাত টকবক টকবক করে ফুটছে। মাছ ভাজবো। শিঙি মাছটা যেহেতু আমার মেয়ে ভালো খায়, ওর জন্য ঠিক আছে, অসুবিধা নেই বাবা। তো অল্প করেই এনেছি, বড় বড় দেখে দুটো এনেছি, 6 পিস হয়েছে, হয়ে যাবে হচ্ছে। আর এই যে এই দিয়ে পাতলা পাতলা ঝোল করে ও খুবই ভালো খায়। তো হোক ততক্ষণ, এখানে মাছটা ভেজে নিই। আর এই ভাজাটা তো এখনো শীতকালে খাওয়া হয়নি, এটা রান্না করতে, ভাজা করতে হবে, খুবই ভালো লাগে খেতে। এই যে এখানে মাছ ভাজছি, তিনটে তিনটে করে দিলাম। এখানে তিনটে রয়েছে, আর এখানে তিনটে করে দিলাম। একবারে দিলে যদি লেগে যায় তখন মুশকিল। আর এখানে মশলাটা করে নিলাম, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, আদা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যেহেতু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ওই কী বলে পাউডার, ওর জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে আদাটাও রয়েছে। আর এখানে ভাত উবুর দিয়ে দিয়েছি। বাইরে রোদ্দুরটা খুবই সুন্দর, আস্তে আস্তে রোদ্দুরটা চলে যাচ্ছে। তার আগে এখানে ভর্তি রোদ্দুর ছিল, গ্যাসে পড়ছিল, দেখেছিলেন? কিন্তু রোদ্দুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে হালকা হালকা, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, এই যে হালকা হালকা ও চলে যাবে। এই মাছটা ভাজা হোক ততক্ষণ। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই যে মাছ ভেজে নিয়েছি। এবার এই তেলেই এই সবজিগুলো দিয়ে দেব। এই বাচ্চারা তো সবজি খেতে চায় না। এবার যদি যেটা ভালোবাসে সেটা যদি রান্না করলে খায়, তাহলে মনটা শান্তি হয়, তাই না? এর জন্য আর কিছুই না। তো কী করবো, সচরাচর তো আনা যায় না, এত দামি দামি মাছ আনা যায় না। কি করব, যখন পারি তখন একটু নিয়ে আসি। তো এই সবজিগুলো ভাজা করে নিই। সাঁড়াশি দিয়ে না ধরে নাড়ালে না, ওই জানলা দিয়ে পাশের বাড়ি চলে যাবে। ওর জন্য এক হাতে মোবাইল ধরা যায় না। সবজিটা একটু নাড়িয়ে নিই। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। না ধরলে নাড়ানো যাবে না।
একটু নাড়িয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। পাতলা ঝোল বলতে আবার টেলটেলে ঝোলও ভালো লাগবে না, মোটামুটি একটু ঝোল দেব। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পাতলা করতে বলেছে বলে কি আর টেলটেলে করা যাবে বলুন বন্ধুরা? আহা, কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওহো, আদা জিরের যে গন্ধটা এত সুন্দর, খুবই সুন্দর গন্ধ। এবার হোক এটা, তারপরে মাছ দেব। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু সামান্য কালো জিরে দিয়ে দেব। সামান্য কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম না, কালো জিরেই দিলাম। শীতকালে কালো জিরে রসুন এগুলো খাওয়া খুবই ভালো। গা হাত পা ব্যথা করলে এগুলো খুবই ভালো খাওয়া, তার জন্য কালো জিরেই দিলাম। আর এই যে এইটা দেবো, গোটা গোটাই রাখবো লঙ্কাগুলো। বললাম না লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম লঙ্কার চপ করব বলে, আর হলো না খাওয়া, তো এর মধ্যেই দিয়ে দিই। ভাজা ভাজা খেলেই ভালো, খারাপ লাগবে না। যাই হোক, তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই, সবজিগুলো। শীত পড়ে গেছে, এখন এই ভাজাটা খাওয়া হয়নি, তাহলে কিভাবে চলবে বলুন? এত কনকন ঠান্ডা পড়ে গেল, তাও ওই ভাজাটা খাওয়া হয়নি, তার জন্য আজকে করলাম। এগুলো তো আনি, বিট গাজর থাকে, বেশিরভাগ বিনসটা আর গাজরটা ঘরে থাকেই। এই ভাজাটা হোক, ততক্ষণ বাদ বাকি আর কাজগুলো করে নিই। কি সুন্দর লাগছে না? এই ভাজাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ঝটপট ঝটপট করে করতে হয় বুঝলেন বন্ধুরা, এসব করে আবার কাজে যাওয়ার জন্য রেডি। এই যে লঙ্কাগুলো তো গোটা গোটাই রয়েছে, আর এরকম বিট আলু গাজর ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ভাত কেন, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে এইরকম। আর এগুলো তো শরীরের জন্য খুবই ভালো না, সবজি তো খাওয়াই উচিত। এই যে আপনাদের বাড়িতে দুপুরবেলায় কী রান্না হয়েছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা যারা আমার ভিডিওটা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও জানাবেন। আর কালকে গেছিলাম বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, এই যে শিঙ্গি মাছ নিয়ে এসেছি। আর একটা মাছ নিয়ে এসেছি, সেটা হচ্ছে খুব একটা পাওয়া যায় না, কিন্তু এইসব মাছগুলোর দাম বেশি, খেতেও টেস্ট, দামও বেশি। আর হচ্ছে সেটা অন্য ভিডিওতে দেখাবো কি মাছ, ওটা আমি খুব একটা এই বাজারে দেখি না, তবে কালকে দেখতে পেয়েছি তাই নিয়ে এসেছি। অল্প করেই নিয়ে এসেছি, অনেক দাম, পাতলা করে ঝোল করেছি, ওই মাছটার অনেক দাম। যাই হোক, আর শহরের দিকে তো জানেনই মাছের কতটা দাম হয়, যেই সব মাছ আর কি পাওয়া যায় না সেই সব কত দাম হয়। গ্রামের দিকেও দাম আছে, তবে কি বলুন তো, যারা মাছ ফাছ ধরে তাদের জন্য একটু ঠিক আছে, তবে যারা এই সব মাছ কিনতে যায় তারাই বোঝে। শহরের দিকে তো বাবারে গলা কাটা দাম ওই সব মাছের। কী মাছ সেটা অন্য ভিডিওতে দেখবেন আপনারা, জানাবো আমি করব যখন রান্না। তবে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা খাবেন চলে আসবেন। বিট আলু গাজর ভাজা দিয়ে শিঙি মাছের পাতলা করে ঝোল। এখন বাদবাকি কাজ করব। নিজে কাজ করলে, পয়সা রোজগার করলে মনের মতন জিনিস এনে এনে খাওয়া যায়। অন্যের ভরসায় থাকলে ভাতের বদলে অন্য কিছু জুটবে কপালে, বুঝেছেন? বিশ্বাস কাউকে করতে নেই। বিশ্বাস করে ভরসা করে আপনি যদি আপনার রোজগারের পথ ছেড়ে দেন না, এর থেকে আর জীবনে কোনো কষ্ট আর নেই, যদি মানুষটা ভালো না হয়, ঠিক আছে?
নিজে কাজ করুন, নিজের মতন থাকুন, তাই না? তাহলে চলে আসুন বন্ধুরা, ঝটপট করে খাবেন যারা যারা। এই রকম ঝোল দিয়ে, ওহো, বিট গাজর ভাজা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে এক থাল, তাই না? তাহলে এই হচ্ছে আজকে দুপুরের মেনু, দেখিয়েই দিলাম। শিঙি মাছের ঝোল আর বিট গাজর ভাজা। এখন রান্নাঘর পরিষ্কার করব, ঘর মুছবো, যাবো চান করতে। তাহলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে টাটা।